বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক বাহ্যিক দেখবে না, আল্লাহ পাক অন্তরটা দেখবে। এ নওজওয়ানেরা, ঈমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ঈমান অবস্থাতে টুপি পরো, ঈমান অবস্থাতে সুন্নতে রাসূলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুদিনের আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবীর সুন্নাতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলে কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এ যুবকেরা, হযরত বিলাল হুজুরকে ওই উমাইয়া জালিম চমকাতে লেগেছে। এ উমাইয়া, আমাদের লাতকে মেনে নাও, আমাদের উজ্জাকে মেনে নাও, আমাদের কবলকে মেনে নাও, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। আজকেও উমাইয়া সমাজে আছে না নাই? কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে, আজকের উমাইয়া গুনের বিরুদ্ধে বলা দরকার আছে না না? এখানে বলতে চাই না, বললে জেল দেবে। শুনছেন তো নাকি? অবশ্যই উত্তরপ্রদেশে যে সরকার আছে, সেদিনের উমাইয়ার সঙ্গে এই জালিমকে মিলিয়ে দেখো, এও সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এও অত্যাচারী, এও স্বৈরাচারী। এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময়ও নারীরা সুরক্ষিত নয়। এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময়ে তো এইরকম অন্যায় অত্যাচার জুলুম হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবে। এমন করে বেলাল হুজুরকে বোঝাতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেবো। আর যদি না ছাড়িস, তোর উপরে অনেক জুলুম করা হবে। হযরত বেলাল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন দেওয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। কেননা আমরা এই জমিনের উপরে দেখেছি, হযরত মালিক বিন দিনারের নাম শুনেছেন। তিনি একদিন জলসার মাহফিলে ওয়াজ করতেছিলেন। শুনছেন তো? এ যুবকেরা, মালিক বিন দিনার ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার মানুষ মজলিসে বসে রয়েছে। মালিক বিন দিনার আল্লাহর কথা, নবীর কথা শোনাচ্ছে। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যদি ইজাজত দেন একটা প্রশ্ন করব। মালিক বিন দিনার বলতে লেগেছে, কি প্রশ্ন করবে বাবা? বলো বাবা। ইজাজত দিলাম বাবা, বলো। মালিক বিন দিনার বলতে লেগেছে, হুজুর একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন হুজুর। হাজার হাজার লোকের সামনে বলছে, একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি ওয়াজ করছেন। হুজুর, আমি আপনার বিরুদ্ধে নয়, আপনাকে অপমান করছি না। এই যে সারাবি থেকে আজ আল্লাহর রাহে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, এই ইতিহাসটা কি করে হলো? যদি আপনি আমাদেরকে জানাতেন, তাহলে আমরা বড় উপকারিত হতাম। কেননা আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এ যুবকেরা, হযরত মালিক বিন দিনারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। যুবকটা ঘাবড়ে গেছে, হুজুর হয়তো দুঃখ পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে দুঃখ দিলে লাভ হয় না লস হয়?
আলেম উলামা এদের ঘরে এহেনত করলে কুফরি হয়, ওলি আউলিয়াদেরকে অপমান অপদস্থ করলে কুফরি হয়, ঈমান বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো ওই যুবকটা ঘাবড়ে গেছে, যা আমি তো হুজুরকে জানতে চাইলাম যে পরিবর্তনটা হলো কি করে, তাহলে আমরাও তো খারাপ রয়েছি, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তো হুজুর মনে হয় দুঃখ পেয়ে গেছে, ছেলেটা কাকুতি বিনতি করছে, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে হুজুর বিয়াদবি করতে চাই না, আমরা এতগুলো হাজার হাজার লোক বসে আছি, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই উপকৃত হব যে কিভাবে আপনি এত চেঞ্জ হলেন, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে আল্লাহর ওলি হয়ে গেলেন কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেঞ্জ করেছে? কে চেঞ্জ করেছে? রাত আমার যুবক ছেলেটা হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছে, হালকা বয়সে মেলায় গেছে, ফান্সি বলে বন্ধুদের সঙ্গে একটু পার্কে টার্কে ঘুরতে চলে গেছে, হালকা বয়সে কখন একটু নামাজ কাজা করে ফেলেছে, একে ঘৃণা করছো? মসজিদ বাঁচাবার বেলায় ইরাই জান দেয়, মলি সাহেব নামাজিরা কেটে পড়ে। আমি বলছি না নামাজিরা খারাপ, নামাজিরাও ভালো, রোজাদাররাও ভালো, হাজিরাও ভালো, কিন্তু এই ছেলেকে ঘৃণা করে তাড়িয়ে দিলে হবে না, এদেরকে বুকে নিতে হবে। তাহলে এরাও আল্লাহ কারে নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়ে আপনাদের কাতারে এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন তো নাকি? ভুল ব্যাখ্যা নেবেন না, হজ করা তখন বহুত মুশকিল। আবার এখন ওই সব ইরা এই যে বসে আছে সব কেটে কেটে 30 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য, বলো আমার কথাই ভোট দেবে, 30 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়েছে। লোকের মাথায় হাত, পুরোটা দে না, পুরোটা দে। ওর পরেই রয়েছে যে বিজেপিকে ভোট দেওয়ালে ঈমান থাকবে না, হারাম, ওটা দেয় না। শুনছেন না? শোনেন না? ওটা দেয় না কেন? ওটা দিলে আব্বাস সিদ্দিকীর নামে যে পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে যে আব্বাস বিজেপির লোক, ওটার প্রমাণ হবে না তো। আর ওটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আব্বাস সিদ্দিকীর কথা এরা শুনে নিলে এই জালিমদের তো চেয়ার উল্টে যাবে। কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, এটা পলিসি চলছে, পলিসি। মনে রেখে দিও, আব্বাসকে ভুল বুঝিনি, আব্বাস তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, বাঁচাবার মালিক আল্লাহ। সাথ দাও, দুটো জিনিস তোমাদের জন্য, সাথ দাও। মুহাম্মদ রসুলের গোলাম বানাতে চাইছি, আর মুহাম্মদ রসুলই জমিনের উপরে বেঁচে থাকার যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় তোমাদের ইজ্জতের রুটি খাইয়ে, ইজ্জতের ঘরে, ইজ্জতের কাপড়ে বাচ্চাদের শিক্ষিত করে ইজ্জতের সঙ্গে বাঁচার ব্যবস্থা করার চেষ্টা করছি। অপরাধী আমি? জোরে বলো অপরাধী। আজকে যারা আমার নামে ইলজাম দিচ্ছ, যদি আব্বাস সিদ্দিকী কথা মেনে নাও, আমার তো দাবি একটাই, সে আগেও ছিল আজও আছে, দাও না, তুমি একটা পা দাও না, আমি তোমাকেই বাকি 3 জায়গায় সাথ দেবো। এই অসুবিধা আছে? কম বক্তারা দেবে না কেন? এদের লক্ষ্য একটা, ইসলাম ও মুসলমান মিটাও। এরা জানে মুসলমানদের মধ্যে থেকে কিচ্ছু নেই, না পুলিশ আছে, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না এমএলএ আছে। আপনি বলে মুসলমান এমএলএ কে বললো? আপনি কাকে মুসলমান দেখাচ্ছেন? ও মুসলমান কে বললো? আমি চ্যালেঞ্জ করছি, বসুক, 2 মিনিট সময় দেবো, কাফের প্রমাণ করে দেবো। শুনছেন না? শোনেন না? 2 মিনিট কথা শুনছেন? এবার অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী কাফের বলছে, মুসলমানকে তো কাফের বলতে নাই। কথা তো সত্য কথা, মুসলমানকে তো কাফের বলতে নাই, কিন্তু যে কুফরি করে সে আর মুসলমান থাকে না, তখন কাফের হয়ে যায়। আপনারা আপনাদের কাউকে ধরে কাফের বলছি নাকি? যে কুফরি করে সে কি হয়? মুসলমান আর থাকে না, কাফের হয়ে যায়। ছাগলকে ছাগল বলতে হয়, গরুকে গরু বলতে হয়, কুকুরকে কুকুর বলতে হয়, মুসলমানকে মুসলমান বলতে হয়, কুফরিকারীকে কাফের বলতে হয়, নামাজিকে নামাজি বলতে হয়, রোজাদারকে রোজাদার বলতে হয়, হাজিকে হাজি বলতে হয়, জাকিরিনকে জাকিরিন বলতে হয়, আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বলতে হয়, আল্লামাকে আল্লামা বলতে হয়, মুর্শিদকে মুর্শিদ বলতে হয়। আর চোরকে কি বলতে হয়? বলছে বলা যাবে না। তার মানে কি গায়ে লাগছে তো ছেড়ে দে না শয়তানিটা, তাহলে তো মিটে যায়, ভালোভাবে থাক না।
কিরে সাহেব একটুখানি মাঝে মাঝে একটুখানি আনন্দ করে একটু মনটা ফ্রি হয়ে গেল। কে আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই, আমাদের রহমানুর রহিম আল্লাহ আছে, আর রহমাতাল লিল আলামিন মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে লাগবে? আর কাউকে লাগবে না। বাকি যারাই আমাদেরকে আল্লাহ ও রসুলের সঙ্গে জুড়তে চাইবে আমরা তাদের সাথে আছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যেন? হযরতে মালিক বিন দিনার। হুজুর একটু কথাটা বলেলি। তো জিজ্ঞেস করছে হুজুর কি করে হলো? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। হযরতে মালিক বিন দিনার বলে, এ যুবকেরা শোনো, কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তবে মনে রেখে দিও, শিরককারীকে আল্লাহ মাফ করে না, আর গুস্তাখে রাসূল দিয়াকে আল্লাহ মাফ করে না, দিনে দুশমনদেরকে আল্লাহ ক্ষমা করে না। মনে রাখবে, তুমি অন্যায় করেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছে। তুমি শুধু কাকুতি বিনতির সঙ্গে একবার মাথা নত করে বলো, আল্লাহ আমি আপনার দাস দাসী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক ওয়াদাল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। তিনি বলেছেন মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। এই যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবেন, গুস্তাখে রাসূলদের মাফ নাই, দিনের দুশমনদের মাফ নাই। তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় মাফ আছে। দিনের দুশমনি করবেন না, যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশি বোধ করে প্রতিরোধ করে না, নিষেধও করে না, এদের সঙ্গে দল করবেন না। এ আমার নবীর উম্মতেরা, একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি শেষ হবে না, কোরআনে শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, যারা কোরআনের মিটে যাবার কথা বলে, এই সকল ইসলামের দুশমন, কোরআনের দুশমনদের সঙ্গে দল করবেন না। দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় মজা পাচ্ছেনটা কি? ভিক্ষা ছাড়া আর কি পাচ্ছেন? এই সাবধান করে দিয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ধর্মনীতি করতে হবে, নামাজ পড়তে হবে, সংসার করতে হবে, সবটা করুন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যাতে নারাজ, আল্লাহ রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে নয়। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে, তবে আল্লাহ রসুলের দুশমনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয়, ঠিক না বেঠি? হাত তুলে বলুন, ঠিক না বেঠে? এই হাত সত্য তো নাকি? এই হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো? এই হাত কেউ খরিদ করতে পারবে না তো? এই হাতকে কেউ কিনে নিতে পারবে না তো? শুকিয়ে থাকবো তাও ভালো, গাছের পাতা খাবো, জঙ্গলের পাতা খাবো। অনেকে বলে কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছো না? বলে না? এ আর এক জাহান্নামের কুকুর, শুনছেন তো নাকি? হ্যাঁ, এ শয়তান আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীকে বাদ দিল। এই শুনছেন তো? আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীটাকেই প্রথম বাদ দিয়েছে। আর নবীকে যে বাদ দেয় সে মোমেন থাকে। আর জোরে বলেন, যা ডাক্তারি পেশা, উকিলি পেশা, মাস্টারি পেশা করে খাচ্ছিস, করে খেয়ে যা, এদিকে মাথা ঢুকা দিয়ে আসলি। বিরোধী আব্বাস সিদ্দিকির করতে গিয়ে জাহান্নামে নাক্কেল চলে যেতে হয়, মাথায় রাখতে হবে। বাপেরা চলে আসেন, মালিক বিন দিনারের কথাটা ভুলে যাব, তাই একটু বলে দিই। হযরত মালিক বিন দিনার এই সময় বলতে লেগেছে, এ বাবা ছেলেরা, আপনাদের মহল্লায় তা মহরে পরের মহল্লায় হচ্ছে।
এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায়, তাই মহল্লার ওয়াজিবটা আদায় করতে হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ। হযরত মালিক বিন দিনার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখ রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মদী হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলো। এ যুবকেরা, তরুণেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে আমি মদ কিনে নিয়ে, শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি, গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে, বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায়। মদটা আমার, শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে ওই 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিলে রেখে যখনই খেতে যাব, হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নে, ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে, কারণ আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো, এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছি। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম, এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচান। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম, এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, 100 আসছে আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, ইনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো আর বাঁ হাত দিয়ে
সাপটা যে খেতে যাবে, একটা চামাটা মারলো, চর মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এ যুবকরা, হযরতে মালিক দিনার বলছে, শোনো বাবা, আমার পরিবর্তন কিভাবে হয়েছে। হ্যাঁ, কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে, যদি কেউ পরিবর্তন হয়ে তওবা করে, তার পুরাতন কথা তুলা কাবিরা গুনাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কাটিং অজকে নিয়ে হই হই এখনো চলছে, চলছে না চলে না? হ্যাঁ, খুব সাবধান, এসব খপ করে পা দিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। কেন একটা বিপ্লব শুরু হচ্ছে, একটা ইনকলাব শুরু হচ্ছে, লক্ষ কোটি কোটি মানুষ, মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এই একতাটাকে টুকরো টুকরো করার, ভাঙার নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে। একটাই উদ্দেশ্য, আমাদেরকে যখন মিটাতে যাবে, আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে বাধা হবে না, হবে না, মাথায় রাখবেন, কথা কোনো বুঝবে, হই হই করবেন না। আব্বাস সিদ্দিকীর কথাটাকেও শুনে ভাবার ইজাজত দিলাম, ভাববেন। শুনছেন তো নাকি? আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন, ভেবে দেখুন কি পরিকল্পনা চলছে। তো ভাইয়ের আমার, হযরতে মালিক বিন দিনার, তখন তিনার নাম শুধু মালিক ছিল, দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, জানেন? এই যুবকরা, জানো কত বড় আল্লাহর ওলি হয়ে গেল? দেখো, একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি শরাব পান করে, কিন্তু কত বড় আল্লাহর ওলি হয়ে গেল দেখেন। আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন নৌকো করে যাচ্ছে, আর মাঝি পয়সা চেয়েছে। মালিক বিন দিনার বলছে, আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে তো পয়সা নেই, আমি দরবেশ মানুষ, মজলুম মানুষ, পয়সা নেই। তখন এই মাঝি চিনতে পারে না, তো রেগে গিয়ে তিনাকে নদীতে ফেলে দিতে চাইছে, আল্লাহর ওলিকে নদীতে ফেলে দিতে চাইছে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা আমি সত্যি বলছি, শোনো বাবা, আমার কাছে পয়সা নেই, তবে তুমি ওপারে চলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু শুনছে না। এমন সময় নৌকোর মাঝি অবাক হয়ে গেছে, কি পুরো নৌকোর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডে ওই নদীর, সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে নিয়ে সব মাথা ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝছো? কাল তোমাদেরকেও আল্লাহ ওলি বানাতে পারে না, পারে না। কিন্তু ইসলামে যদি দুশ্মন হও, যদি শিরকের সঙ্গে জড়িয়ে যাও, আজকে শিরকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না, হয় না? নাম দিয়েছে বিজয়া উৎসব। নাম কি? বিজয়া। কত বড় পরিকল্পনা দেখো। হ্যাঁ, গায়ের ইসলামের ভাই, সে তার ধর্ম করবে, উৎসব করবে, নাচবে, কুদবে, তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি। আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই। আপনার ধর্মও যেমন কিছু নিষেধ আছে, বাধা বিঘ্ন আছে, আমার ধর্ম তো আছে, ঠিক না বেঠিক? আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসেন, আপনি কি কুরবানি দিনে আমার পশুর এসে ঠ্যাং ধরতে পারবেন? এ কথা বলেন। তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক না বেঠিক গো? তাহলে আপনারটা আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার, দেশ কিন্তু সবার, তাই তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানো হচ্ছে। দেখুন, এই যে বিজয়া উৎসব, এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে, হই হই করছে, আনন্দ করছে না, করে না? এই উৎসবটা কি উপলক্ষ করে? এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন, 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 বলুন। আল্লাহর সঙ্গে শরীক নয়, আল্লাহর সঙ্গে শরীক করেই তো করছে নাকি? তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, দুটো হাত দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো কিডনি দিল? সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে, সেই কাজের সঙ্গে তুমি শরীক হয়ে গেলে? না, আমার এলাকার দাদা বলেছে, আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। এ আরেক চক্রান্ত আমাদেরকে মুশরিক কাফের বানাবার। দিদি বলেন এত চক্রান্ত করছে কেন? একটাই কারণে করছে, শুনে রেখে দাও। বদরে 313 জন ছিল, বিজয় আমাদের হয়েছে। হযরত গরিবে নওয়াজ একা ছিল, বিজয় আমাদের হয়েছে। এরা যদি আমাদের
এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশরিক কাফের বানিয়ে দাও। ছেলেগুলো গান শুনছে, কাফের নয়। ছেলেগুলো সিনেমায় গেছে, মুশরিক নয়। ছেলেগুলো যাত্রায় চলে গেছে, কাফের নয়। ছেলেগুলো নামাজ কাজা করে ফেলেছে, মুশরিক নয়। কিন্তু বিজয়া উৎসবে যারা যে আনন্দ করবে, নিঃসন্দেহে জেনে রেখে দিও ইসলাম থেকে বেরিয়ে কাফের হবে। শুনছেন না? শুনুন। এবারে আপনার যদি এই মশলা না জানা থাকে, আজ যদি করে ফেললে আপনার উপায় কি? এখন উপায়টাও তো বলতে হবে। উপায় হলো কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন তো না? কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে। আচ্ছা, আমি যে অজগুলো করছি, এই অজগুলো কি আমি ভুল করছি? আচ্ছা, এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায়, আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা কি মুশরিক হয়ে জাহান্নামে যেতে চান? কাফের হয়ে জাহান্নামে যেতে চান? কিন্তু প্রচার করছে না। কেন? সরকারি ভাবে করা হচ্ছে। তাহলে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না, সরকার চাকরির কথা ভাবছে না। সরকার কি করছে? প্ল্যান মাফিক আমাদেরকে মুশরিক করছে, ইসলাম থেকে সরাচ্ছে। যে সরকার আমাকে ইসলাম থেকে সরায়, সেই সরকারের বিরোধী করা হলো ফরজ, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেই সরকারকে সাপোর্ট করা হারাম। এই শুনছেন তো নাকি? এটা নিয়েও সমালোচনা হচ্ছে না, কিন্তু আমি বলা বন্ধ করে দেবো। আপনারা বলুন, কারা কারা বলতে বলছেন? হাত তুলে দেখা। আমার পাশে আছেন তো নাকি? পাশে আছেন তো নাকি? হ্যাঁ, শুধু হাত তুলে আছেন। প্রয়োজন হলে যদি কলিকাতার ব্রিকেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন, 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 যাবেন। ঠিক বলছেন? ভুলে যাবেন না তো? হ্যাঁ, একবার দেখানোও দরকার আছে, একবার দেখানো দরকার আছে। আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো? কেউ আব্বা জানেরা কষ্ট হচ্ছে না তো? পিছনের গুলোকে জিজ্ঞেস করবো না, সব ক্যামেরা এই দিকে না। অনেকের দিল চাই হক কথা বলার, মজবুরিতে বলতে পারে না, তারাও হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোখো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে, তাও ইমানদার। এক কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা কি দেখছি? হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর থেকে ঘৃণাও করে না। খোদার ঘরে দাঁড়িয়ে মুশরিকদের পক্ষে দালালি করছে। ও ইমামের পিছনে নামা যাবে? তোমরা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো জ্বলেছে। আজকে যদি কেউ চায় দাদা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দেওয়ার জন্য দাদা হুজুরের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকী লড়াই করছি। এর সাথ তোমাদের দেওয়া দরকার আছে না? না, এটাই হলো মূল লড়াই। শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায়। নানা রকম ভাবে মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে তার মুখে জড়িয়ে দিচ্ছে। করছে না? করেনি? তোমরা কি ভুল বুঝবে আমায়? প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, কোন প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি, ভাই ভাইয়ের কাছে যাবে, প্রশ্ন করবেন, উত্তর দেবো। বা প্রতি শুক্রবারে সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ফেসবুকে লাইভে বসি, তোমরা দেখো। PABS বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে, জানার থাকে, উত্তর দেবো। কারণ সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরতে মালিক বিন দিনার, হুজুরের কথাটা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় আছো? তখন বলছে, মা, যে আব্বা, যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে, মারা গেলে, তারাও এই জান্নাতের বাগানে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর, মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল, তখন ওই কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি?
নফস। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ, আপনার আত্মা। আপনার রূহ দুর্বল হয়ে গেছে। আপনার রূহের খোরাক ছিল নামাজ, রূহের খোরাক রোজা, রূহের খোরাক হজ, রূহের খোরাক হালাল খাওয়া। রূহের খোরাককে আপনি খাবার দেননি, না খেয়ে রূহ রুগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন মদ, হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফস এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবারা আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে, সবক আমল করে, তওবা করে, দিনকে জানা শিখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে, যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়তের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না। আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে, তওবা করিয়ে, হাজি বানিয়ে, নামাজি বানিয়ে, পরিবর্তন করে আল্লাহওয়ালা যদি না, আল্লাহর ওলি যদি নাও হয়, জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না? পারে না? জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত করে এই উৎসবের মধ্যে মেতে যাও, তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। আরো একটা পরিকল্পনার কথা বলবো, অসুবিধা হচ্ছে আমার পিছনে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আমি কিছু তোমাদের 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 কি ক্ষতি করছে? আমি খুব ভালো করে বুঝুন, সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ, তাই তো? এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা কি দেখলাম, দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে। তাহলে বলো, এটা কি দেশের বিরুদ্ধে নয়? এরপরেও যাও, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, চলো। কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি? বুকে হাত দিয়ে বলে, এর বিরুদ্ধে উলামাদের কথা বলা দরকার ছিল না? ছিল না? বলেছে। কিন্তু আমার বিরুদ্ধে বলছে। কথা শুনছেন? তাহলে ভাবতে হবে, হতভাগা আকবার যেমন ভারতবর্ষে, আল্লাহ গরিব কি অবস্থা। ভাই আর সময় নামাজ পড়তে হবে, হ্যাঁ আর একটু হবে। তার আগে একটু সালামটা দিয়ে লিয়া নবী সালাম। কি করে টাইম গেল, ঘড়ি ঠিক আছে তো? টাকাটা ঘোরান, টাকাটা ঘোরান। আল্লাহ 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 আল্লাহ। আমি এখানে আজ কত বছর ধরে আসছি, বছর 16 সাল থেকে। তুমিও তো 16 সাল থেকেই জলসাটা করছো নাকি? তোমরা আছো তো? মৌলানা সাহেব আপনিও আছেন। সত্যি করে বলেন, 16 থেকে নিয়ে এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে? লোক হয়, আল্লাহ কারে লোক হয়, এত লোক কোনোবারে হয়েছে? আল্লাহ ও রসুলের পক্ষে যারা থাকে, দুনিয়া যতই তাকে মিটাবার চেষ্টা করুক, কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে যদি আল্লাহ ওপরে তুলতে চায়, দুনিয়া পা ধরে তার নিচেই নাবাতে পারবে না। পারবে? পারবে না। আসো সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सजबे गो अंबर आप हमारा नबी सलाम या रसूल या हबीब সালাম ভাইয়ের আমার মৃত্যু আমাদের হবে না হবে না হাত তুলে বলুন মৃত্যু হবে না হবে না মরতে একদিন হবে দুনিয়ার লোভ লালসায় পড়ে দুদিনের দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাবে নবী ভুলে যাবে আল্লাহর যারা বিরোধী করবে রাসূলের যারা বিরোধী করবে এতে আমার আল্লাহর কোনো অসুবিধা নাই রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই কিন্তু আমি জানতে চাইছি আমার কাছে আল্লাহ প্রিয় নাই দুনিয়ার রাজনীতির নেতারা প্রিয় হাত তুলে সাক্ষী দেবেন কার কার কাছে আল্লাহ প্রিয় তাহলে আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয় আল্লাহর জন্য নবীর জন্য দুনিয়ার জালিম যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে লড়াই করে রক্ত রাখলে রক্ত জীবন লাগলে জীবন কেউ আমরা প্রমাণ করে দেব আমরা আল্লাহ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না ঠিক না বেটা আজ আপনাদেরকে বলবো বিভিন্ন থানায় কেস চলছে কেস করছে কেস করুন আমি একমত আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি কেস করা চলছে কিন্তু আমি বলতে চাই ওই কেস ডায়েরি রয়ে যাচ্ছে এটাকে এফআইআর হচ্ছে এটাকে মামলায় তুলছে না কেস হচ্ছে না আজকে এই বাংলায় যদি কেউ গরিবেরা কথা বলে তাকে তুমি তুলে জেলে ভরা দিচ্ছ নিরীহ মুসলমানদের ভরা কেস দিয়ে জেলে ভরা দিচ্ছ আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাটপাড়ার মানবপ্রেমী পশুটা যখন বলল ইসলামে নাকি রেপ করা নিষেধ নয় রেপ করা খারাপ নয় এর বিরুদ্ধে মামলা হওয়ার পরও শাসক কেন রাজ্য সরকার কেন একে জেলে ভরছে না এর কৈফিয়ত বিভাগ দরকার আছে না হাত তুলে বলুন আছে না তাহলে হাত তুলে রাখো তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি শাসক এদেরকে জেলে না ভরে তাহলে আপনারা যারা হাত তুলেছেন এই হাত ওলাদেরকে জিজ্ঞাসা করছি এরা দুজনে টাকার ইপি রুপি এই কথাটা কি মেনে নিতে পারছে মেনে নিতে পারছে হাত নামান আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়ায়নি তাকে জেলে ভরা দরকার আছে না নাই তাকে জেলে না ভরে সরকার থেকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে কেন তুই যা তুই মুসলমানদের গাল দে জিহাদি বল রোহিঙ্গা বল আমাকেও গাল দে আরে যারা জালিম হয় লোটে যারা মানুষকে তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে তোকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকেনে বোঝো আল্লাহর রাস্তে বোঝো তোমরা সাবধান তোমার নবীর বংশের আওলাদ বলে যাচ্ছি এই জমিনের উপরে সামান্য চুনোপুটা কোন নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আমার ইসলামের উপর আঘাত দিল পুলিশ
তুলছে কি? কেন তুলছে না? আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই। অতএব বোঝো, আল্লাহর কথা দিনের জন্য, রাসূলুল্লাহ দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাই নেই। চাকরি নেই, কারবার নেই, খেতে পাচ্ছে না, অশান্তি, কেস, মারপিট, খুনোখুনি, আবার এখন ভয়, থাকবো না ক্যাম্পে যাব। কথা মাথায় ঢুকছে? এই জায়গা থেকে আব্বাসকে যদি বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি করে বলো বিশ্বাস করো, এই সত্যি করে বলো বিশ্বাস করো, যদি বিশ্বাস করো তাহলে আজ এখান থেকে শপথ নাও, যা ভুল হয়েছে হয়েছে। ভেবে দেখো, একটা নবী বংশের বাচ্চা আজকে যদি এত লড়াই করতে পারে, তার সাথে যদি আরো গোটা 25-30 তোমরা দাও, তাহলে লড়াই বেশি করে করতে পারবে না? পারবে না? মাথায় ঢুকাও, বোঝো। এখন যদি কোনো আমার ভাই মতো, আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, যে কথা আমার বিষয়ে ভাবছেন, একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর, আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস কর, আল্লাহ দাবি করলি কেন? তোরা রাজনীতি করছিস কর, কোরআন শেষ হয়ে যাবে বললি কেন? তোরা রাজনীতি করছিস কর, মাদ্রাসা কোনো বল্ডি যাতে ভাঙছিস কেন? একবারও জিজ্ঞেস করেছেন? তাহলে জানতে হবে আপনি মুনাফেক। আপনি যদি ওখানেও বিরোধী করতেন, আমারও বিরোধী করতেন, তাহলে মানাতো। শুনছেন না শোনেন নে? যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন, তখন মসজিদ থেকে দাঁড়িয়েও, মাদ্রাসা থেকে দাঁড়িয়েও, খানকা থেকে দাঁড়িয়েও, সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম, কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশমন, আর রাজ্যের শাসক হলো বন্ধু সেজে ইসলামের দুশমন। আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন। আমি জোর করলাম? হ্যাঁ জোর করেছি, জোর করেছি। ইসলামের দুশমন যখন মেনে নিচ্ছেন, ইসলামের দুশমনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন? আপনি মুসলমান থাকার শখ করছেন? কথা শুনছেন না শোনেন নে? মনে রাখবেন, হয়তো কালকে কোনো মুশরিক মুসলিম সুরাতে মুনাফিক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, কিন্তু আপনাকে বলছি, সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই? পক্ষেও আছে না নাই? নবীর বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে আছে না নাই? দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে লোক আছে না নাই? তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে। কিন্তু আপনি বলুন, আপনার বিবেককে বলুন, আব্বাস সিদ্দিকী নিজের বাচ্চার জন্য লড়ছে, নিজের জন্য লড়ছে। ভাবুন, তোরা বাবা রাজনীতি করছিস, করগে যা। আব্বাস সিদ্দিকী যখন নওশাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি, আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙবো, আবার ইনি কি বলছে, এখানে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না, দিল্লি চলে যাও। এই বলাটা কি অন্যায় হবে? অন্যায় হবে? ও আব্বাস খারাপ, আব্বাস খারাপ। ও তুমি বদমাইশ, ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায়, আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই? কষ্ট পেচ্ছেন? যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয়, তাহলে কষ্ট পেতে পারো। আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহর দ্বীন, তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই। আমার শেষ এই দাঁড়িয়ে আর একটা কথা আমি চাইছি, চেষ্টা চলছে ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে, ভাই এক হওয়ার দরকার আছে না নাই? আমি সবাইকে খুলেআম কল দিচ্ছি, আসুন সবাই এক হই। দরকার আছে না নাই? কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা, ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর উপরে আঘাত এসছে। জানি আমার আল্লাহরও কিছু হবে না, ইসলামেরও কিছু হবে না, কোরআনেরও, কিন্তু আমরা যে ভালোবাসি, ইজহার করা দরকার আছে না নাই? আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন, জন ছেলে বাপের সামনে, আর একজন পাড়ার লোক এসে বলল, তোর বাপ তো কানা, হয়তো কানা নয়। এখন আপনি যদি বলেন যে, এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই, তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না? করবে না? যারা তোর সামনে কানা বললো, তুই কিছু বলিনি, এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে, কি হয়েছে, আপনি কি আর কানা? এইটা কি কথা হলো? বাপ একটা মনে দুঃখ করবে না? করবে না? আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে, যে দেখি আমার বান্দা কি করে, আমাকে যে ভালোবাসে বলে, কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো, যা জালিমদের পক্ষ থেকে সরে যাই নাকি, এটাও তো দেখার পরীক্ষা হতে পারে।
একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা। এবার একটা শেষ কথা বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে আল্লাহ দেখছে, কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি। যারা বলছেন ভুল করছি না, হাত তুলে সাক্ষী দেন। ভুল করছি, ভুল করছি। ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চলবে, প্রতিবাদ করব তো, প্রতিবাদ করব তো। আপনারা পাশে থাকবেন তো, সরে যাবেন না তো, হাত নাবান। আচ্ছা, আপনারা পাশে থাকলে কি লাভ আর না থাকলে লস কি? আপনারা না থাকলে আমার কিছু লস আছে? কিছু লস নেই, ওজন লাভ আছে। কি লাভ? আর একটু আরামে ঘরে ঘুম হবে। না থাকা মানে দাওয়াত করবেন না, আসবো না। আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি, কাউকে পাইনি, তো বলবো কি করে? আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামত দিন আমার জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। তো যাক, আমি কথা শেষ করছি, শুধু একটা কথা বলবো। এই সমাজে একটা প্রচার চলছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসিকে ভোট দিলে ঈমান থাকবে না। এটা প্রচার চলছে তো নাকি? চলছে তো নাকি? এই হাদিসটা একটু বলে দোয়া করব, শোনা দরকার আছে। সকলে বসে যান, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আচ্ছা, ওটা আপনি বলবেন, দাঁড়ান। শোনেন ভাই, দরুদ শরীফ আল্লাহুম্মা। ঘড়ি সাথ দিচ্ছে না, হু করে পালাচ্ছে। ঘড়ি খারাপ নয় রে বাবা, ঘোড়ার থেকেও জোরে ছুটছে। ঘড়িও টেনশনে পড়ে গেছে। কথা বুঝে আসছে? মোস্তফা জানের রহমতের গোলামদের ঘরে দেখে সবাই টেনশনে থাকে। কথা বুঝে আসছে না? নাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, সংক্ষেপ করার আগে একটা কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায়, এরকম যদি বলে, সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? জোরে বলুন। ধর্মটা কারো বাপের নয়, ধর্মটা আমিন আল্লাহের। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আগে বলেছি, আবার বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ নবী আরো বলছেন, এটা মিশকাত শরীফের হাদিস, কি বলছেন? কেউ যদি জুলুম করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে সহযোগিতা করো, তার জুলুমকে ক্ষমতাশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায়, সে আর ইমানদার মুসলমান থাকে? চলে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। বলুন তো ভাই, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, নবী বললেন দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রাসূল বললেন 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। দেখা যাচ্ছে এই ঘৃণা করা 3 নম্বরটা রাসূল বললেন সব থেকে শেষ স্তর ঈমানের। ঈমানের কি স্তর? শেষ। এরপর আর কোনো ঈমানের স্তর নেই। কথা মাথায় ঢুকছে? তাহলে 1 নম্বর ঈমান, হাত দিয়ে রুকা। দ্বিতীয় স্তর, মুখ দিয়ে প্রতিবাদ করা। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু তাকে ভোট দিচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই 3টে কথার বাইরে এসে গেল, তার মধ্যে ঈমান আছে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান, কেন? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে নেমেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে নেমেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা বলেছি কি, এই যে ওয়াকাফ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন?
বিজেপির বন্ধু না দুশমন? ধরেন মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না, এ বিজেপির বন্ধু না দুশমন? তো বন্ধু যখন হলো, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো, তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে, হাতে না ক্ষমতা করতে হবে, মুখে দিয়ে ক্ষমতা থেকে অন্তর থেকে ঘৃণা করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এ রুখবে, বিরোধী করা যাবে না। তাহলে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। এই কথা বলাতে এখন বন্ধুদের গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো, ওরে শয়তান, এর থেকেও বড় দলিল আছে, আর তুই কাছে এসুক সব দলিল বার করবো, এর থেকেও কড়া কড়া দলিল আছে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, 10টা উলামা চুপ আছে, সে জবাব দেবে, আমি চুপ থাকতে পারবো না, ব্যাস এটা আমার মিশন, এ লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার ক্ষমতাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহ সাহায্য চায়, আল্লাহর ভরসায় থাকে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলো। চলে আসেন। তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি, আর এইটা দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এরা আমাকে সমাজের কাছে বুঝাতে চাইছে, দেখেছো আব্বাস বিজেপির বিরোধী করে না, আমাদের বিরোধী করে। সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশমন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপিরই বন্ধু রাজ্য সরকার। এই কথা বুঝে আসছে না? নয়, একদম বলে যাচ্ছি, যার ভালো লাগবে না নাও থাকতে পারে। আমার দিন আগে, মসজিদ আগে, মাদ্রাসা আগে, কোরআন আগে, রাসূল আগে, আল্লাহ আগে। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রাসূলের দুশমন হতে রাজি নয়, আর যারা দুশমনি করবে তাদের সঙ্গে থাকতেও রাজি নয়। হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, রাজনীতি করব, সব আনন্দ ফুর্তি ঘোরা, কারবার, পড়াশোনা সব করব, ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না, তুমি আমার বিরুদ্ধে বলবে না, ঠিক না বেঠিক? তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটাই হলো কথা। সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? তো যাক, দ্বিতীয় রসুলের হাদিস মিশকাত শরীফে কি বললাম? কেউ জালিম জানার পরও, জুলুম করে জানার পরও, তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায়। কেন্দ্র সরকার জুলুম করছে না, করেনি? রাজ্য সরকার কি জুলুম করেনি? হ্যাঁ, ওই ছোট্ট তামান্নাকে মেরে দিল, দেখতে গেছিল, আর ওই দিকে চলে গেল, দেখো বিজেপির লোক মার খেয়ে দেখতে চলে গেছে। কেমন মিল দেখেছো তো? টাকা রিপিট আর রিপিট। যা কথা শেষ। এখন আপনারা বলুন, নারাজ হলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, নারাজ হলেন? সত্যি কথা বলছেন, নারাজ হলে? তাহলে নারাজ যখন হননি, তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে, দিতে হবে না? এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি? তাহলে পকেটে হাত দেন। এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই, কি হয়েছে তো নাকি? এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না? শুনবেন না? শুনবেন না? ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন, কোম্পানিরা দাঁড়া না, এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে? আমার সব বাপ ভাই তো, আমার বাপ ভাইয়েরা বসে যেত, জোরে বলে আমার বাপ ভাইয়েরা তো নাকি? আমরা আমাদের বাপ ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি। তা শোনো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন? একটু হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানেন? হাত লম্বা করে বলুন দাদা হুজুরকে মানেন? হাত তুলে বলুন দাদা হুজুরকে মানেন? নারে দিবে, নারে দিবে, দিন ইসলাম, দিন ইসলাম, লব্বাইক, 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি। আরে হাত লম্বা করে, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, আরো জোরে সাইয়্যিদি ওয়া মুরশিদি। ভারতবর্ষ, ভারতবর্ষ, নারে দিবে,
সৈয়দি ও মুর্শিদি মানে কি? আমাদের সর্দার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী, ইয়া নবী। কথা বুঝে আসছে? আমাদের মূল সর্দার কে? নবী তো। আমাদের মূল মুর্শিদ কে? নবী তো। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ। তো ভাইরা আমার, দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি দাও, আর কানটা এইদিকে রাখো না, একটু শুনলে তো হয় নাকি? বলবো না বাদ দেবো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, দাড়ি টুপি। আমার ওই ভাইটাকে বলছি, ধরো। কি হলো? এমন খুব জোর লেগে গেছে নাকি? পয়সা তুললেই চলে হবে না, দিতে হবে। না থাকে চুপ করে বসে থাকবে। এই খারাপ লিখছেন না তো? এইসব ঘোরাঘুরি ব্যাপার। দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে, আমরা সব দাদা হুজুরের আওলাদ, ঠিক না বেটি? আমি খুনের আওলাদ, আপনি অন্তরের আওলাদ। তো ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে, ঠিক না বেটি গো? হ্যাঁ। সাইয়ে কি বলছিলেন যেন? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, এই ফতোয়াটা শুনে যান। কেন ভুল করছে আমার ভাইয়েরা? কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করার শখ মিটে যাবে। শরিয়াত নিয়ে খেলা হচ্ছে, ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যা। আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। শুনছেন আব্বা জানরা? শুনছেন? মিডিয়া শুনছিস তো ভাই? তোরা শুনছে সবাই? হ্যাঁ শুনছে তো? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কে লিখছে? দাদা হুজুর লিখছে। কে? দাদা হুজুর। আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। জবানান মুজাদ্দেদ বলছে, আওলাদে রসুল বলছে কি? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হবে। চাষলে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে। মাথায় না দিলে কাফের হয় না। সব পেচ্ছে না, দিলে সব হয়, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। জুব্বা না পড়লে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নবীর পছন্দ, নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুসাবা করে নজরানা নিওয়া এটা নবীর সুন্নাত। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মুমিন থাকে? জোরে বলেন। এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, এদের হুঁশি নাই। শুনছেন তো নাকি? আবু জেহেল কুয়া করেছিল জানেন তো? কার জন্যে? আবু জেহেল কুয়া করেছিল কার জন্যে? কিন্তু পড়েছিল কে? আজকেও আবু জেহেল আছে না? নাই। কিন্তু এখন তো নবীকে এরা পায়নি, নবীর গোলামগুলো পেয়েছে। নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না? করে নে। কিন্তু পড়ছে কারা? মনে রাখবে, মনে রাখবে। দুনিয়া দুদিনের। এ যুবক, এ আমার ভাইগুলো, বোনগুলো, ঘরে যাবে, ঘুমাবে। সূর্য কালকে উঠবে, কেউ বুক তুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে? আমি উঠবো কোনো গ্যারান্টি আছে? এই সামান্য জিন্দেগির জন্য বাপ কারবার করো, ব্যবসা করো, আত্মীয়তা করো, রাজনীতি করো, কিন্তু এই সামান্য জিন্দেগির জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না। মাথায় থাকবে, মাথায় থাকবে। ইতিহাসে পড়েছি, যুগে যুগে একদল মানুষ বারবার ইসলামকে আঘাত দেয়। আর যারা ইসলামকে আঘাত দেয় তাদের আখলাক, তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র, তাদের লাইফ স্টাইল যদি দেখা যায়, হয় সে জালিম শাসক ছিল, নাই গুন্ডা লুটেরা ছিল, নাই মা বাপকে পিটত, বিরোধী করত, না হয় রেপিস্ট ছিল। এক কথায় কোনো ভালো সভ্য লোক অন্য ধর্মের হলেও ইসলামের বিরোধী করেনি। যে কোনো বিরোধী করে সে কোনো সব মানবরূপী পশু টাইপের, যুগে যুগে করে আসে। তবে আপনাদেরকে জানাই, ইসলামের বিরোধী মূলত কয়েক শ্রেণীর লোক করে। পাপাচার বাড়তে 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 একদিন তাদের স্বপ্ন জাগে, আমি মানুষের প্রভু হব। সব ক্ষমতা যখন আমার হাতে,
আমি যখন মানুষকে দেখি, আমার হাতে যখন সব পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ পাওয়ার, আমি মানুষের প্রভু হব, এই স্বপ্ন যারা দেখে তারা ইসলামের বিরোধী করে। কেন? ইসলাম এক রব ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করার ইজাজত দেয়নি। আর কেউ যদি জুলুম করে কারো প্রভু হবার স্বপ্ন করে, ইসলাম তার বিরুদ্ধে যুগে যুগে লড়াই করে তাদের নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এক শ্রেণীর লোক আজ কত বছর আসছি আপনাদের এখানে, গেল সাহেব অনেক বছর তো আসছে। ঘন ঘন আসাতে কি মহব্বত কমে গেছে নাকি? আমি তো জানি বাপ মা যত পুরাতন হয় মহব্বত তত বাড়ে, সংসার যত পুরাতন হয় মহব্বত তত বাড়ে, ভাই ভাইয়ের সম্পর্ক যত পুরাতন হয় মহব্বত বাড়ে, যদি মহব্বতটা আল্লাহ রসুলের জন্যে হয়। দুনিয়ার মহব্বত চিরস্থায়ী নয়, বেশি দিন থাকে না। বিরোধী করে তারা হলো একদল ধর্মের নামে ভণ্ড, অসভ্য, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে, ধর্মের আড়ালে কুসংস্কার ছড়ায়, ধর্মের আড়ালে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করে। এই রকম সমাজে কিছু ধর্মের দোকান খুলে ভণ্ড বাবা আছে, তাদের ইসলাম বড় ভয় লাগে। কেন? ইসলাম এমন একটা আলো, তাদের এই বর্বরতা, তাদের এই জিহালাত, তাদের এই কুসংস্কার, তাদের এই শয়তানি পুনাটা ইসলাম বারবার মানুষের কাছে খুলে খুলে দেখিয়ে দেয় যে কোনো শয়তান, এগুলো ধর্মগুরু নয়। এজন্য তারা চায় ইসলাম নামক দ্বীনের যে আলো, রশ্মি, হক, এটাকে নিভিয়ে দাও, বুঝিয়ে দাও, চেপে দাও। এই এক শ্রেণী রয়েছে। আর এক শ্রেণী লোক ইসলামের বিরোধী করে, তারা হলো ইসলাম সম্বন্ধে অজ্ঞ, মূর্খ, লোক মুখে শোনে আর হিংসা করে বিরোধী করে। তিনটে শ্রেণী বললাম, আর একটা শ্রেণী বলতে লাগে। আর এই শ্রেণীটা হলো সব থেকে ভয়ঙ্কর। সেই শ্রেণীটা হলো কি? ইসলাম সম্বন্ধে সব জানে, ইসলামের ঘরে জন্মও হয়, এলেমও অর্জন করে, টুপিও থাকে, দাড়িও থাকে, বা টুপি দাড়ি না থাকলেও মুসলমান, নামাজ পড়ে, ইসলামের দাবিদার, কিন্তু দুনিয়া, লোভ, লালসা, স্বার্থে মুনাফিক হয়ে ইসলামের বিরোধী করে। এরা ইসলামের বিরোধী করার জন্য এদেরকে ইসলামের দুশ্মনরা অর্থ দেয়, পদ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কিছুদিনের জন্য কিছু সুযোগ সুবিধা দেয়, দিয়ে এদের দ্বারা ইসলামের ঘরের মধ্যে ঢুকে গিয়ে ইসলামের ঘরের ছেলেদের ঘরে আস্তে 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 নকল ইসলামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। এই শ্রেণীটা হলো সব থেকে বড় ভয়ঙ্কর। বাকি সব কটাকে চিনা যায়, বাকি সব কটাকে জানা যায়, বাকি সব কটাকে বোঝা যায়, কিন্তু আমাদের এই মসজিদে থাকে, আমাদের সাথে নামাজও পড়ে, দেখা হলে সালামও দেয়, সেমিও খায়, কুরবানির গোশতও খায়, মুসলমান সেজে আমাদের দরদি হয়ে মাথায় বসার চেষ্টাও করে। আর তাদেরকেই পিছন থেকে ইসলামের প্রকাশ্য দুশ্মনরা অর্থ দিয়ে, সার্বিক দিক দিয়ে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতার আসনে দেয়। তারা আমাদের ওপরে লাঠি ঘোড়ায়। এদেরকে বলা হয় মুনাফিক
বলুন, মুনাফিক মুসলমান চিনবেন কি করে? এদেরকে মসজিদ মাদ্রাসাতেও দেখা যায়, আবার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানেও গিয়ে হুড়োহুড়ি করতে দেখা যায়। এগুলো হলো মুনাফিক। এগুলোকে কি বলা হয়? এটা কি আমার আব্বার কথা, আমার দাদুর কথা? আবার যখন আমরা বলি তখন এরা বলে কোথায় পেয়েছে, কোথায় পেয়েছে? হযরতে ফারুক আযম বলছে, গায়ের ইসলামের ধর্মীয় কাজে, গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, কেন সেই জায়গায় শিরক হয়, আল্লাহ লানত চলে। এরা সুরাতে সকলে মুসলমান হয়, শুধুমাত্র আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য ইসলামের প্রকাশ্য দুশ্মনরা এদেরকে সাথ দেয়। আমার এই ভূমিকাগুলো আপনারা সব বুঝতে পেরেছেন তো? আমার অজের মিশন একটাই, বাপ একটাই মিশন। আমি চাই আপনাদের ঘরে আমার নবীর প্রেমিক বানাবো। আর নবীর প্রেমিক নিজের যদিও ক্ষতি করে ফেলে, নবীর দ্বীনের কখনো দুশ্মন হতে পারে না, পারে না, পারে না। হালকা বয়সে যদি ভুল হয়ে যায়, কখনো কখনো নামাজ কাজা, কখনো কখনো রোজা কাজা, কখনো কখনো ইদিক উদিক বদমাইশি ইদিক করেও ফেলে, এর ক্ষমা আছে। তাই নবীর দ্বীনের দুশ্মন যারা হবে তাদের কখনো ক্ষমা নাই। আজ যুগে যুগে চলে আসছে ইসলামের উপরে জুলুম, অত্যাচার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্মের অনুসারী, আমরা কখনো পরের বাপকে গাল দিয়ে ফেমাস হইনি, আমরা নিজের নবীর গোলামি করেই ফেমাস হই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যানারে লিখেছে। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটোর ধর্ম নয়, কিন্তু ভালোবাসা ইজহার করারও ইজাজত ইসলামে আছে, তুমি প্রকাশ করতে পারো। তাই যুবকটা একটা ব্যানারে লিখেছে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। বল অ্যালার্জি শুরু হয়েছে, সেই ব্যানার লিখতে করেছে, তার নামে কেস হয়েছে, মামলা হয়েছে। এইটাকে নিয়ে আমার ভাইরা তারা আবার আন্দোলনে নেমেছে যে সংবিধানের 25 নম্বর ধারায় যখন ইজাজত আমাদেরকে দিয়েছে, দেশ ধর্ম প্রচার করতে পারে, ধর্ম পালন করতে পারে, ধর্মকে পেয়ার করতে পারে, সেই জায়গায় আপনারা কেন বাধা দিচ্ছেন? জালিমের হাতে ক্ষমতা রয়েছে, জালিম প্রশাসন দিয়ে উত্তরপ্রদেশের ভাইদের উপরে জুলুম অত্যাচার মারধর রক্তাক্ত করেছে। আল্লাহর কাছে দোয়া করি উত্তরপ্রদেশের সরকার আজ জালিম প্রশাসনদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশিয়ে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের আল্লাহ মুখ দিয়েছে। বলো আমার কাছে কি লাগবে? ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে, এটা নতুন নয়, এরম যুগে যুগে ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরাও সব এদের মতো জালিম ছিল। কেউ যদি আমার রসুলের নাম নিত, আমার নবীকে পেয়ার করত,
আমার রসুলকে মেনে নিত, আমার আল্লাহকে ভালোবাসতো, তাদের উপরে ওই সময় আবু জেহেলরা জুলুম করত। কিরাম জুলুম করত? মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের ওপরে ভারী পাথর চাপিয়ে দিত। শুনছেন? তাহলে এটা কি নতুন? এটা নতুন না, এটা হবে। আমরা যে প্রেম করি, এই প্রেমের পরীক্ষা আল্লাহ নেবে। এই প্রেমের পরীক্ষা আল্লাহ নেবে, আল্লাহ দুনিয়াকে দেখাবে। আজ বেলাল চলে গেছে তো কি হয়েছে? বেলালের আশিকরা আজও আছে, যারা বেলালের মতো আজও আমার হাবিবের জন্য, আমার জন্য জেল যেতে হয় জেল যাবে, মার খেতে হয় মার খাবে, জীবন দিতে হয় জীবন দেবে। আমি আল্লাহ আমার হাবিবকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই দলের মধ্যে আছি না? নাই। আমরা যদি আল্লাহ রসুলের জন্য জেল খাটতে হয় খাটতে পারবো। আমরাও আল্লাহ রসুলের জন্য যদি মার খেতে হয় মার খেতে পারবো। আল্লাহ রসুলকে পিয়ার করার জন্য যদি আমাদের উপরে হত্যা লীলাও চলে, আমরা জানকে দিয়ে হলো আল্লাহ রসুলের জন্য জীবন কুরবান করতে কারা প্রস্তুত? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ এই হাতকে আপনি কবুল করেন। আমাদের ইমানের তাকত, আমাদের ইমানের ক্ষমতা, আমাদের ইমানের মাকাম আল্লাহ আপনি বাড়িয়ে দেন। বেলাল হুজুরের কাতারে, সাহাবাদের কাতারে আমাদেরকেও আপনি কিয়ামতে হাসর নাসর করে নাজাত দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ভাইরা আমার, মরতে তো সবাইকে হবে। আজকেও প্রশাসন দিয়ে আমাদের মারছে, আমার ভাইদেরকে কেস দিচ্ছে, জেল দিচ্ছে, টর্চার করছে, দোকান বন্ধ করে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। আরে দোস্ত, কতদিন? মৃত্যু তো যারা করছে তাদের হবে না? উত্তরপ্রদেশের জালিম সরকারের মরণ হবে না? হবে না? জোরে বল, হবে না? হবে না? উত্তরপ্রদেশের যেসব প্রশাসনরা অত্যাচার করছে ওদেরও মরণ আছে না? না, মরতে তো হবে, মরতে তো হবে। দুনিয়ার শাস্তিটা শাস্তি নয়, জাহান্নামের আযাব যে কঠিন আযাব, সেই আযাবে তোদেরকে আল্লাহ বিচার করবে। এবং দুনিয়াতেও ইনশাআল্লাহ আমরা দেখব ওরা কিভাবে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে, ওটাও দেখব। বলুন ইনশাআল্লাহ। আজ আমরা দেখছি না দেখিনি? অনেকে বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিল, ঠিক না? পুরো ভারত বিখ্যাত ছিল। এখন কি অবস্থা তাদের? দিশেহারা হয়ে যাচ্ছে, শাস্তি ভোগ করছে না করেনি? হ্যাঁ, আরো অনেকে অনেক কিছু বলেছিল, সব শাস্তি পাওনা পাচ্ছে না পায়নি। তবে দুনিয়ায় এদের যা হচ্ছে তো হালকা ফুলকা হচ্ছে। এদের জন্য রাখা আছে ভিআইপি ভাবে, কনফার্ম টিকিট আছে, চিন্তার কোনো কারণ নেই। জাহান্নামে ঢুকে জাহান্নামের বিভৎস চেহারা, 70 গজ মোটা চামড়া হবে, ওপর দিকে পা করে বিভৎস চেহারাতে এদেরকে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কারণ এরা জালিম, জালিমকে আল্লাহ কখনো মাফ করে না। কথা শুনছেন? আপনারা কি জালিম হবেন? যদি জালিম হন, মুসলমানের ঘরের বেটা তো কি হয়েছে, জালিমকে আল্লাহ মাফ করে না, এটা মাথায় রাখবেন। তো যাক, এই জুলুম আজকে নতুন নয়। হযরতে বেলাল হুজুরের কথা যখন এসেছে একটু বলি। কি গো আমার যুবকরা, শুনবে না? হাত তুলে বলো না, শুনবে না? আল্লাহু আকবার। দেখো দেখো দেখো, 1450-1500 বছর আগে ওই হাফসি দেশের একটা কালো মানুষ এত গরিব ছিল, বাজারে বিক্রি হতো। আগেকার সময় তো গোলাম বিক্রি হতো, আমার নবী তো গোলামি প্রথা বন্ধ করেছে। বলুন সুবহানাল্লাহ। এ বাজারে বিক্রি হচ্ছে, ও বাজারে বিক্রি হচ্ছে, এইভাবে হাত ফেরাই হতে 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 মক্কার বাজারে গিয়ে ওই হাফসি দেশের কালো যুবক হযরতে বেলাল হুজুর বিক্রি হলো। আর মক্কায় কিনলো
এক জালিম অত্যাচারী শাসক যার নাম হলো উমাইয়া কিনেছে। ঠিক আছে, কিনেছে। কিনে নিয়ে গিয়ে পৃথিবীতে যত জালিম তাদের কোয়ালিটি সব একই ধারা, একই লাইনের লোক তারা। হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অত্যাচার জুলুম করছে, গোলামির জিন্দেগি বেলাল হুজুর কাটাচ্ছে। পায়ে জুতা নেই, ধুলোবালি মাখা, পরনার জামুয়া ছিঁড়া ফাটা, ধুলো লাগা, উস্কো খুস্কো চুল। আরে গোলামকে যেমন অত্যাচার করা হয় এভাবে অত্যাচার করছে। হযরতে বেলাল হুজুর আসমানের দিকে মাথা তোলে, কেউ কি নাই এই গোলামির জিন্দেগি থেকে আমাদের মুক্তি দেবে? হঠাৎ করে বেলাল হুজুরের কানে চলে গেল মক্কা জমিনে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে এমন একটা সন্তান এসেছিল যিনি আজকে 40 বছর বয়স হয়েছে জমিনের ওপরে ঘোষণা দিচ্ছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। এই জুলুম বন্ধ করো, গরিবদের উপরে অত্যাচার বন্ধ করো, বিধবাদের উপরে অত্যাচার বন্ধ করো, নারীদের ঘরে জেন্ত পুঁতে দিয়া বন্ধ করো। নারীদেরকে ভোগের পাত্রী তারা বানিয়ে দিয়েছিল, এগুলো বন্ধ তোমরা করো। এইভাবে তিনি ঘোষণা দিচ্ছে অসহায়দের জন্য, মুসলিমদের জন্য, গরিবদের জন্য। তিনি গরিব অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি কথা বলতে লেগেছে। হযরতে বেলাল হুজুরের কানে খবর যখন এলো, তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবী নূরের চেহারা দেখে দিবানা হয়ে গিয়ে ইমানে নূরে কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। সামান্য ঘোরান, বেশি না, এটা টানবে, সামান্য ঘোরান। আমার মোস্তাকিম ভাই এসেছেন, বসেন। খবর ভালো? বস বস, খুব বেশি ঘোরাও নিতে টানবে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রসুলকে ভালোবাসবেন বলবেন আর দুনিয়ায় পরীক্ষা হবেন, এটা হতে পারে ভাই? হ্যাঁ, প্রতিটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদের নেবে না? নেবে না? হ্যাঁ, আর নবীদের পরীক্ষা কেমন? ওহ, আল্লাহ নবীকে সাহাবা হুজুর এসে বলছে হুজুর বড় কষ্ট দিচ্ছে জালিমরা। আল্লাহ নবী বললেন সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ মুমিনদের পরীক্ষা নেয়। তুমি যে প্রেম করো এ পরীক্ষা আল্লাহ নেবে। তোমাদের ওপরে কি হচ্ছে, নবীদেরকে করাত দিয়ে পুরো দুটুকরো করে দিয়েছে, নবীদেরকে তার উম্মতরা হত্যা পর্যন্ত করেছে। শুনছে, নবীদেরকে তার উম্মতেরা ইজ্জত আঘাত দিয়েছে, চরিত্রে আঘাত দিয়েছে। তোমাদের উপরে হবে। সবচেয়ে বড় বিষয় হলো আমার দয়ার নবীর উপরে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক ধৈর্যের সাথে, আমার নবী পাক সবরের সাথে, আমার নবী পাক আল্লাহ পাকের পরীক্ষাতে, প্রতিটা পরীক্ষাতে কামিয়াবি হয়েছে। এ যুবকের আমার নবী পাক যখন আল্লাহ পাকে সিজদা করতে মক্কা সন্ত্রাস মুশরিক আবু জেহেল উতবা সাহেবারা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত, আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারত না। আমার নবী পাক ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি পিঠ থেকে নামাতে পারত না। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে থাকতো। রাসূলে পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত যখন দেখতে পেতে, ছোট্ট ছোট্ট তখন বয়স ছিল, ছোট্ট ছোট্ট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিত। আল্লাহ নবী মাথা খানা তুলতে, 1 তারিখের কথা আল্লাহ
নবী সিজদায় পড়ে গেছে। মক্কার মুশরিক জালিম অত্যাচারী কোন আমার নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভরে নিয়ে সে চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক পুরো ঢেকে গেছে। নবী পাক আর নিঃশ্বাস নিতে পারছে না। ওই পচা দুম্বার বুড়ির ভেতরেতে দুর্গন্ধ, একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, মাথাও তুলতে পারছে না। এই কষ্ট করে নবী আমার সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত এদিকে আব্বা জানকে খুঁজতে লেগেছে। এই সময় যখন ওই জায়গায় এসে হাজির হয়ে যায়, দেখছে মক্কা সন্ত্রাসগুলো বসে বসে ঠাট্টা মজা আনন্দ করতে লেগেছে। আর একটা জায়গাতে পচা দুম্বার বুড়ি যেমন করে উঁচু করা রয়েছে, আম্মা রাসূলুল্লাহ কলিজা টুকরে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে। কষ্ট করে করে ওই পচা দুম্বার বুড়িগুলোকে যখন এক এক করে সরায়, ওর ভেতর থেকে আল্লাহ নবী মাথাখানা উঠিয়ে দেয়। এই যুবকেরা এই দৃশ্যখানা দেখে আমার রাসূলুল্লাহ কলিজা টুকরে আর থাকতে পারলেন না। তিনি আল্লাহ পাকের গায়ে হাত তুলে বদদোয়া করতে লাগলেন। আর আমাদের রহমতের নবী, দয়া নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে বলে, মারে বদদোয়া করো না, কেন তুমি আমার শরীর অংশ, আল্লাহ কবুল করে নিলে দুনিয়াকে ধ্বংস করে দেবে। এরা আমাকে চেনে না, এদের ছেলে 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 একদিন না একদিন ইমানের কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। সেই দুয়ার ফল তো আজ আপনারা আমরা, তাই তো নাকি গো? কোটি কোটি লোক আজকে নবীর দিবানা। আমডাঙ্গায় নবীর দিবানা আছে না নাই? হ্যাঁ। তবে নামাজ পড়বেন বাপ, রোজা রাখবেন, নবীকে ভালোবাসি বলে আর নামাজ পড়বো না, এ কেমন ভালোবাসা? এটা ইচ্ছা করে কখনো মিস করবেন না নামাজ, এটাকে মনে রাখবেন মাথায়। এইভাবে আমার নবী পাককেও কষ্ট দিয়েছে, নানান দিক দিয়ে দিয়েছে। সময় থাকলে বলছি, হযরতে বেলাল হুজুরের কথা বলছিলাম। শুধু বেলাল হুজুর, প্রত্যেকটা সাহাবা হুজুরকে কষ্ট দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 35 পোস্টের দাদোজান, তিনাকে মক্কার জালিমরা কম জুলুম করেছে, এত অত্যাচার করেছে, আল্লাহর কাবার জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল। তাহলে তোমার আমার উপরে পরীক্ষা হবে না? হবে না? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। হতাশ হয়ে গেলে হবে না। মনে রেখে দিও, আল্লাহ কখনো মুমিন মুমিনাদের ঘরে ছেড়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঝড় আসে, দূর থেকে মনে হয় গাছটা ভেঙে যাবে রে, এত দুলা দুলছে, এত দুলা দুলছে, কিন্তু আবার ঝড় থেমে যায়, গাছ দাঁড়িয়ে থাকে। এই ঝড়ের হাত থেকে গাছকে যে বাঁচালেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহই তো আমাদের বাঁচাবে, কিন্তু একটু ঝড় আসবে। তবে হ্যাঁ, এই ঝড়কে প্রতিহত করারও বুদ্ধি আবার আল্লাহই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুর গোপনে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে ইমানের কালেমা পড়ে নিয়ে চলে এলেন। উমাইয়ার কাছে তখনও তিনি থাকে, কাজ কাম করতে লেগেছে। উমাইয়া হযরতে বেলাল হুজুরের এই গোপনে যে কলেমা খানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে। তাই উমাইয়া হযরতে বেলাল হুজুরকে ডেকে বলতে লেগেছে, এ গোলাম, এ হাবশী দেশের গোলাম বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে, তার হাতে হাত
দিয়েছিলে তার পক্ষে দাঁড়াবার জন্যে অঙ্গীকার করেছো নাকি, মানে কলেমা পড়েছো নাকি? হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে। এই যুবকেরা, এই পৃথিবীর ইতিহাসে ১,৫০০ বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, ন্যায় বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন আমার নবী, মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার স্রষ্টাকে নারাজ করতে পারি না। এই জন্য বেলাল ফয়সালা করলো, জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না। আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি, দাদা হুজুর আওলাদদের গালিগালাজ করছি, সমালোচনা করছি। মুসলমানের ছেলে কেন? দুনিয়ার জালিম বেঈমান নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য। একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেঈমান কাফের মুনাফিক মিথ্যুক কাযাব চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না, পালিয়ে যাবে। আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না, কবরে একা যেতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আমার ভাইরা, তওবা করুন, পরিবর্তন হন। যদি আপনি নামাজ কাজা করেন, এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন, কাউকে মিথ্যা কেস দেন, কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন, কাউকে মিথ্যা কারো দালাল বলেন, কারো উপরে যদি আপনি আঘাত দেন, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। এই যুবকরা বলো আল্লাহ মাফ করবে না। তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না, শরিয়াতটা তো তোমাকে মানতে হবে। হ্যাঁ, অতএব কার পাল্লায় পড়ে আমাদের যুবকরা এত খারাপ হয়ে যাচ্ছ? কার পাল্লায় পড়লে? কোন কাফেরের পাল্লায়, কোন মুনাফিকের পাল্লায়, কোন চরিত্রহীন গুন্ডাদের পাল্লায়, কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়লে? পরে আজকে নবী বংশের আওলাদদের গাল দিচ্ছ। আজ উলামাদের সমালোচনা করছো, যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে। উলামা দুই ধরনের, একটা জুলুমের পক্ষে, একটা জুলুমের বিরুদ্ধে। জুলুমের বিরুদ্ধে যারা, তারা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের উপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, ভেবে চিন্তে কথা বলো। তুমি যার পাল্লায় পড়ে করছো তাকে বলো না তুমি করো না বাবা, আমায় জড়াচ্ছ কেন?
বলো না, কথা কিছু মাথায় ঢুকছে? কেন তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না? হযরত বিলাল হুজুর আমার যখনই বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উমাইয়া লেগে লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলতে লেগেছে, হে বিলাল তুমি তো জানো তোমাকে আমি খারিদ করেছি, এখানে শাসন ক্ষমতা আমার হাতে, ইনসাফ বলে কিছু নাই, যা করি আমরা তাই করি। এ বিলাল তোমার কি ভয় লাগে না? তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ, তুমি এই কথা বন্ধ করে দাও। বিলাল আল্লাহকে ডাকা বন্ধ করে দাও, নবীকে ডাকা বন্ধ করে দাও। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলা বন্ধ করে দাও। আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে, আল্লাহ ডাকলে মারছে, নবীকে ভালোবাসলে জুলুম করছে, এটা নতুন নয়, নতুন নয়। যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও। যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো, তাহলে তুমি গাজী দরজা পাবে। আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর ওসিলায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আরো জোরে বলুন সুবহান। মাঝে মাঝে ভাবি, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার স্লোগান দেবে না, শুনছেন আমি কি বলছি? মাঝে মাঝে ভাবি, আমার ভারতের কিছু কিছু ছেলেকে আমরা দেখেছি মব লিঞ্চিং করে পিঠোতে পিঠোতে মেরে দিয়েছে, দেখেছেন না? দেখে জন ছেলে, প্যান্ট শার্ট পরা, মুখে দাঁড়ি নেই, শুনছেন? বলেছে এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, মার খেতে 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 মরে গেছে। তথাপিও আল্লাহ ছাড়া, নবী ছাড়া অন্য কোনো বাতিলের নাম লাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এর হয়তো চেহারায় দাড়ি নেই, পরনায় হয়তো জুব্বা নেই, কিন্তু আজকাল একদল মৌলী সাহেবরা যে দালালি করছে জালিমদের, খোদা এ প্যান্ট শার্ট পরা হতে পারে, কিন্তু এর মধ্যে যে তুমি তোমার প্রেম আর তোমার হাবিবের প্রেমটা এত অগাধ রেখেছিলে, দুনিয়ার খেয়ালে হয়তো প্যান্ট শার্ট দাঁড়িয়ে ছেড়েছে, প্যান্ট শার্ট পরেছে, না ভুল, কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ, যেটা সব থেকে প্রধান গুণ, যে আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাতে দেবে বোঝা বড় মুশকিল। আজ কিছু লোক দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ছেলেরা অবশ্যই অন্যায় করছে, মানি। দাড়ি চাষতো যারা ভুল করছো রাখো, প্যান্ট শার্ট পরছো ভুল করছো, পায়জামা পাঞ্জাবি পরো, কথা বুঝে আসছে। কোনো নাচারে কোনো জব ডিউটিতে যাও, সেটা আলাদা কথা, তোমার নবীর সুন্নাত মুখে রাখো। আজকে যদি এই ভারতবর্ষে কেউ যদি পুরো মাথা নাড়া হয়ে পিছনে একটা টিকলি না কি বলে রাখতে পারে, তার যদি লজ্জা না লাগে, শিখ পাঞ্জাবিরা মুখে দাড়ি পাগড়ি পড়তে লজ্জা যদি না লাগে, কেউ যদি উলঙ্গ হওয়াটাকেও পছন্দ করে, লজ্জা যদি না লাগে, এ মুসলিম ঘরের যুবকেরা মুখে দাড়ি রাখতে লজ্জা লাগছে কেন? হ্যাঁ, আজকে সবার মুখে যদি দাড়ি থাকতো, দু চারটে দাড়িওয়ালাকে টিটকিরি মারা সাহস। একটা বাসে 50 জন মুসলমান আছে, দাঁড়িয়ে একজনের মুখে, ওকে যখন টিটকিরি মারছে, বাকি 49 জন একে অপরের মুখে দেখছে, ভাবতে পারছে না তো এর মধ্যে কে কে মুসলমান। কিন্তু 50টার মুখেই যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে টিটকিরি মারার আগে মব লিঞ্চিংকারীরাও ভাবতো 50 জন আছে, ছাল চামড়া গুটিয়ে দেবে, থাক। আমার কথা বুঝছো যুবকরা? আমি তো তোমাদের ভালোর জন্য এসছি নাকি? তোমাদের পীরেরাও লাগতো, ধর্ম প্রচার করতে এসছি তো নাকি? তাই তোমাদেরকে বুঝাচ্ছি, বোঝো, দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নাত। একেবারে যদি খুব বড়ও না রাখতে পারো, আস্তে 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 হবে রে বাবা, রাখো, দেখতে আরো মানান হবে, তোমার মুখের সৌন্দর্য আলাদা বাড়বে। এখন তো মডগার্ড বিহীন লাগছে,
মডগার্ডবিহীন বাইক বা সাইকেল যেমন লাগে তেমন লাগছে, রাখো, দেখতে মানাবে, যাদের মুখে আছে দেখো কত সুন্দর লাগছে, রাখো আমার ভাইরা। তো যাক, আমি যে কথা বলছিলাম, দেখো কার মধ্যে কি আছে। এই সমাজে বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় আল্লামা সেজে জালিমদের দালালি করা লোক আছে না না? একটু আওয়াজ দিয়ে বলো, আছে না না? আর অথচ এই সমাজে আবার এমনও ছেলে মার খেতে খেতে মরে যাচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করছে না। জোরে বলুন সুবহান। অসুবিধা হচ্ছে, তাহলে একটু মিলানো দরকার আছে তো নাকি? তাই একটু মিলিয়ে মিলিয়ে বলছি। ইসলাম যদি জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার নাম যদি ইসলাম না হতো, তাহলে আল্লাহ কোরআনে ফেরাউনের বিষয়টা শোনাতো না, নমরুদের বিষয়টা শোনাতো না। কেন শোনাচ্ছে? আমরা শিক্ষা পাবো যে মুসা কে ছিলেন আর ফেরাউন কে ছিল, লড়াইটা কিসে ছিল, এগুলো জানা দরকার আছে না না? আজকেও ফেরাউন সমাজে আছে না না? হ্যাঁ, আছে। তাহলে মরা ফেরাউন বলতে খুব ভালো লাগে, জ্যান্ত ফেরাউনদের বিরুদ্ধে উলামাদেরকে বলতে হবে না? হবে না? কিন্তু কিছু উলামা বলছে, সবাই যে বলে না বলবো না, কিছু উলামা বলছে আল্লাহ তাদের নেক হায়াত দিক, জবানে আল্লাহ তাসির দিক, তাদেরকে আল্লাহ আরো কামিয়াবি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তবে বেশিরভাগ উলামারাই তো আজকের ফেরাউনদের পিছনেই ঘুরছে। কি গো, কথাটা কিন্তু কষ্ট লেগে গেল নাকি? তাহলে সাড়া দিচ্ছেন না কেন? বেশিরভাগ ঘুরছে না করে নে। হ্যাঁ, কেন? আজকের ফেরাউনরা কিছু ভিক্ষা দিচ্ছে, লাও লাও লাও, আর তারা চুপ করে বসে আছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে তাদের অসুবিধা হচ্ছে না। লিখার জন্য যে ছেলেদের উপর জুলুম করলো, এ ব্যাপারে তাদের অসুবিধে হচ্ছে না। আবার কিছু মুনাফিক আছে এমন, তারা ওই বিজেপি শাসিত লোকেরা যখন ইসলামের বিরুদ্ধে বলে, তখন তারা বাংলার মাঠ গরম করে বাংলার ফেরাউনের কোলে লোককে তোলার প্ল্যান করে। এরকম লোক আছে না না? অসুবিধা হচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে এসছি না আল্লাহ নিয়ে এসছে? আল্লাহ যখন নিয়ে এসছে সামনে, তো আমাকে তো বলতেই হবে, নাই তো আল্লাহ ধরবে আমাকে। এই হাত কথা বলিস নি কেন? বল, কি ধরবে না? তাহলে বলো, এ আবার কেমন দ্বিচারিতা সমাজে চলছে বলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরুন উত্তরপ্রদেশের সরকার, তার প্রশাসন জুলুম করেছে, অন্যায়, তার বিরুদ্ধে 100 বার বলতে হবে। এখানে বলার জন্য 500 লোককে পাওয়া যায়, আর আমার রাজ্যে যখন কোন ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে, তখন আর 5 জনকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? বলছে না, আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ ও রসুলের জন্য নয়, আমাদের লড়াই আল্লাহ ও রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও, বিনিময়ে কিছু লাও। কথা শুনছেন তো নাকি? এই কথা বলাতে আবার অনেক উলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি? আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে না ছড়াইনে? আমার ফটোকে এডিট করে, এআই করে, নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না হয়নি? কিন্তু আমি জানতে চাই, এই মাহফিলে যতবার এসেছি, আজকে যে লোকটা জড়ো হয়েছে, এরকম লোক কি আল্লাহ কোনোবার এনেছিল? একটু ঘুরে দেখে নেন না একটুখানি। আমি তো জলসা করেছি এখানে, আমি তো এসেছি এখানে, আমি তো নিজে সাক্ষী। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে, আবার ভিড়ের চোটে জলসা না করে পালাতে হয়েছে, মানুষ মরে যাবার ভয়ে। আমি তো শুনলাম নাকি একজন দুজনের নাকি হাতও ভেঙে গেছে, অনেকে চোটও হয়ে গেছে ভিড়ের চোটে।
আর মানুষগুলোকে এত বুঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলের গোলাম হও যুবক, মুহাম্মদ রাসূলের গোলাম হও, মুহাম্মদ রাসূলের গোলাম হও। মুহাম্মদ রাসূলের গোলামকে আল্লাহ যে কি সম্মান দেয়, আগে হও তারপরে মজা পাবে। বলো গোলাম হবে না হবে না, বলো গোলাম হবে না হবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল আছে, স্বীকার করছি, কিন্তু আমরা ইসলাম, নবী, কোরআন, আল্লাহ দুশ্মন নয়, আর দুশ্মনদের দালালও নয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের থেকে অনেক ভালো বাহ্যিক লোক আছে, সুন্দর দাড়ি আছে, সুন্দর পাগড়ি আছে, সুন্দর টুপি আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর নামাজও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রোজা আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর ওয়াজিনও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর কিরাতও পড়তে পারে, কিন্তু সব সুন্দর থাকার পরেও সে মোহাম্মদ রসুলের দুশ্মনী করে, আল্লাহর দুশ্মনী করে, দিনের দুশ্মনী করে, দিনের দুশ্মনদের দালাল হয়ে যাওয়ার দরুন তার সব সুন্দর বরবাদ হয়েছে। শুনছেন তো নাকি? আর আমাদের ভুল আছে, স্বীকার করছি, আল্লাহ আল্লাহ আমাদের ভুল আছে, স্বীকার করছি, কিন্তু দিল থেকে গাওয়া দিচ্ছে। আপনি তো অন্তরের খবর জানেন, গাওয়াও দিচ্ছি। যারা হকবাদী হবেন তারাও গাওয়া দেবেন যে আমরা গুনাহগার 100% স্বীকার করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবাও করছি, কিন্তু আল্লাহ আপনার দ্বীন, আপনার কোরআন, আপনার নবীর ও আপনার দুশমনও নয়, আর দুশমনদের দালালও আমরা নয়। ঠিক না বেঠি? একটু হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠি? হাত লম্বা করে তোলে। দালাল যখন নয়, লজ্জা করছেন কেন? এ হাত সত্য না মিথ্যা? কিন্তু আজকে কি হচ্ছে সমাজে? আমার বোরখা নিয়ে টানাটানি, আমার তালাক নিয়ে টানাটানি, প্রথমে আমার রুজি রুটির ওপরে হামলা, আমার চাকরির ওপরে হামলা, আমার শিক্ষাগুলো শেষ করলো, আমাদেরকে পথ দিল না, সব কিছু। তারপরেও চলো চলো, দুদিনের দুনিয়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি বলেছে না বলেন না? কেন? দুনিয়ার স্বার্থে বলেছে, তাও মেনে নিলাম। ও বাবা, হঠাৎ করে দেখি কেন্দ্রীয় সরকার আইন করছে ওয়াকাফ কালা কানুন। লাস্টে একটু বলবো তো নাকি অসুবিধা হবে? তাও দেখলাম চলো আন্দোলন হচ্ছে, কেস হয়েছে। আর কেসটা করেছে কে? বিজেপির দালাল। কে কেস করেছে? বলবেন তো কে কেস করেছে? আর সমাজের মুসলমান নবীর বংশের আওলাদকে এক ধোঁকাবাজ, চিটিংবাজ, মুনাফিক, ইসলাম বিরোধী, মুশরিকের খুশির জন্য নবীর খানদানকে তোমরা অনেকে মুসলিম দাবিদার বিজেপির দালাল বলছে না? বলেন। অথচ কেস করছে কে? সে। কথা মাথায় ঢুকছে? বলো, যারা তোমার নবীর আওলাদদের ঘরে এত বড় কথা বলে, সেই মুনাফিকদের সাথে আমাদের দূরত্ব রাখা দরকার আছে না নাই? চলে আসো, আজকে এই বিষয়ে কেস করছে সে। তারপরেও চলো, দেখলাম উত্তরপ্রদেশে একজন চরিত্রহীন নারী কোন জায়গা আমার নবীর আহলিয়া আম্মাজানকে নিয়ে বিরোধী করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে আবার দেখছি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে দেখছি তোমাদেরই একেবারে কান মুতো এক মানব রূপী পশু, সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বল, নাউজুবিল্লাহ বললেন না? অথচ এই গাদ্দারকেও এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি? এ যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? এরপরেও মুসলমান সাথ দিচ্ছ। বলো, আল্লাহর আযাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? এখনো সাবধান হও। এত বড় কথা বলল। ও বাবা, এরপরও দেখা যাচ্ছে কি
আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি, তার নাম, মমতাকে দেখি আল্লাহ বলছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? তাহলে এরা যখন রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে, আমার ইসলাম মিটাতে চাইবে, আমার আল্লাহকে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কাউকে আল্লাহ বানাতে চাইবে, তখন আমার মতো ইসলামের অনুসারীদের ঘরে, ইসলামের প্রচারকদের ঘরে, ধর্মগুরুদের ঘরে, ইসলামের স্কলারদের ঘরে এই সকল ফেরাউনদের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? আছে না নাই? আজ যখন এ কথা বলবো, আবার কিছু মুনাফেক আছে, সে কি বলবে? হুজুরের ছেলে এসেছে জলসা করবে, রাজনীতি করছে কেন? এগুলো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফেক, এগুলো ঘরের মুনাফেক। অথচ ওই মুনাফেক মুসলমান দাবিদার, ওকে জিজ্ঞেস কর, হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস? করেন না। যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বলল, তোর হাতে তো পাওয়ার আছে রে, পুলিশ তো তোর, ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে? বলেছিল না রাজ্য সরকার যে বিজেপিকে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন? এই বলেছে না বলেনি? হ্যাঁ কি না? সাক্ষী দেন, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? আজ যখন এই ভাটপাড়ার মানবরূপী পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলল, এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন? এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না? বলো। আর যদি বলো যে না ওসব কথা বললে জেলে ভরবো, তাহলে এই গাদ্দার বেঈমান বেঈমান মুনাফিক মুনাফিক আবু জেল ফেরাউনে কেমন মিল দেখছো তো? তাহলে নিজেদের পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। দুঃখের বিষয় কি জানেন? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। ঘরের লোক যখন গাদ্দার হয়, ঘরের লোক যখন মুনাফিক হয়, তখন বাইরের লোক সবাই এসে পিটিয়ে যায়। আমাদের ঘরে গাদ্দার আছে, তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে, অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির। কথা শুনছেন না শোনেননি? এরা মুসলিম সুরাতে, এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফিক মুশরিক কাফের হয়ে গেছে? এদের জানাজা পড়া যাবে না। এদেরকে মুসলমান যে বলবে সে কাবিরা গুনাহগার হবে। কেন? সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা হলো গুনার মা। যে আল্লাহর সঙ্গে যেখানে শরীক হয়, গায়রুল্লাহর অনুষ্ঠান যেখানে হয়, সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও, সাথ দাও, তাহলে তোমাদের ওপরে তো আগামী দিন নামের, বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তারপরও নাম কাটা যাবে। কেন? তোমাদের গার্জেন নেই। এই শুনছেন না শোনেননি? আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই, তাদের নাম উঠে যাবে। কেন? সব জায়গায় এদের লোক বসে আছে, কম্পিউটার এদের লোক চালাচ্ছে। আমি ভুল বলছি? কথা বলো। এদিকে বলছে হতে দেবো না, এদিকে আবার টাকা খরচ করছে, আবার লোক দিচ্ছে, লাও কাজে লাগাও। এই গাদ্দারদের চেনো? আমার এই কথাগুলোই কষ্ট হচ্ছে। আপনাদের কাউকে আমি ধরে রেখেছি? কাউকে আমি ধরে এনেছি? আমি আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আল্লাহ জড়ো করে দিয়েছে তোমাদেরকে। আমার বাপেরও কৃতিত্ব নেই, আমার দাদুরও কৃতিত্ব নেই এখানে। শুনছেন তো নাকি? অবশ্যই তারা আল্লাহর ওলি দোয়া করেছে, এই দোয়ার ফল। কিন্তু সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? শাহাদত আগল তুলে চিৎকার দিয়ে বলুন কে? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আবার আমরা আল্লাহু আকবার, আবার আমরা তাকবীর দিলে কিছু মুসলিম সূরাতে মুনাফিকদের বুকে ব্যথা হয়। যত তাকবীর দিবার কি দরকার? আরে তাকবীরে শুনেছি শয়তান পালায়, মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে, আমরা শুনেছি শয়তান পালায়, জিন ভূত বদমাইশ দুষ্টুরা পালায়, অবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে। তাকবীর দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন? আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে কিন্তু তোরা কাফের নয়, কেন তোরা ইসলামের দুশমন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।